আগে কেমন ছিল আপনি আমি সকলেই জানি। আয়াত জাহিলিয়া সম্পর্কে আপনাদের মোটামুটি জানি, আমাদের ধারণা আছে, আমরা শুনেছি। তবে আমি সংক্ষিপ্ত আয়াত জাহিলিয়া সম্পর্কে আপনাদের সামনে একটু বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কি অবস্থা ছিল। আয়াত জাহিলিয়াতে প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো গোত্রীয়ভাবে দ্বন্দ্ব, যুদ্ধ, বিধ্বস্ত। একটি দল আরেকটি দল, একটি গোত্র আরেকটি গোত্রের উপরে আক্রমণ, ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট ঘটনাকে নিয়ে, কিছু বিষয় নিয়ে তারা দুই দলে বিভক্ত হতো এবং যুদ্ধ বিগ্রহ সার্বক্ষণিকভাবে এই জাহিলিয়াতের যুগে এটা চলমান ছিল। ছোট ছোট বিষয় নিয়ে একটি দল আরেকটি দলের প্রতি, এক গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর উপরে, একটি জাতি আরেকটি জাতির উপরে, একটি বংশ আরেকটি বংশের উপরে ক্রমাগতভাবে তারা তাদের উপরে নির্যাতন করত, অত্যাচার করত। অর্থাৎ মানুষের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মানব অধিকারগুলো পৃথিবীতে মানুষের যে উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা, সেই কথা, সেই মেসেজ, সেই কাজ, সেই যুগে, এই জাহিলিয়াতের যুগে এই মানুষের কল্যাণ, মানুষকে সম্মান করা, এটা জাহিলিয়াতের যুগে ছিল না। আমি আপনাদের সামনে জাহিলিয়াতের যুগে গোটাটাকে মৌলিক পাঁচটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। একটু আমাদের এক নম্বর হলো যুদ্ধ, কাজে লিপ্ত ছিল, যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। জাহিলিয়াতের যুগে এক নম্বর করে সবসময় যুদ্ধ করত। কি করত? যুদ্ধ। দুই নম্বর হলো নারীদেরকে অপমান করত, এমন কোনো অপমান নেই, লাঞ্ছনা নেই যেটা নারীদেরকে করা হতো, যেটা নারীদেরকে করা হতো। অর্থাৎ পৃথিবীতে নির্দিষ্ট একটি কারণ ছিল নারী। কি ছিল? নারী। এই নারীদেরকে অপমান, লাঞ্ছিত, তাদেরকে জেল করে দেওয়া, তাদেরকে দাসী কাজ করানো, এইরকম কাজ নেই যেটা দিয়ে নারীদেরকে মানা করা ওই জাহিলিয়াতের যুগে। অর্থাৎ নারীদেরকে সার্বক্ষণিকভাবে অপমান করত, লাঞ্ছনা করত এবং শিশুদেরকে হত্যা করত। তাদেরকে শিশু নারীদেরকে জাহিলিয়াতের যুগে করা হতো, হত্যা করা হতো। এটা শামসুদ্দিন সূরা তুরতে আছে, ওয়াইনা মাউকুতাত সুইলাত বিআইতি দাঁড়িয়ে। আল্লাহ বলেন ওয়াইনা মাউকুতাত সুইলাত, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে